ও স্যার, আপনাকে স্যার বালাইতে গিয়া আমি আমার জীবনের সব কিছু বিলীন করে দিয়েছি। ও ঢাকা শহরের স্যার, আপনাকে ওই পাড়ার চেয়ারটার মধ্যে বসাইতে গিয়া আমি আমার জীবনের সব কিছু কোরবান করে দিয়েছি। আমি আমার জীবনটাকে কোরবান করে দিয়েছি। আমার মনে টার্গেট, আমার সন্তান যেন ঢাকা শহরের বড় একটা অফিসার হয়। ও স্যার, আপনাকে অফিসার বানাইতে গিয়া আমি আমার জীবনের সব কিছু নষ্ট করে দিয়েছি। আপনাকে অফিসার বানাইছি, আমি দিনের বেলা এখন কাজও করতে পারি না। মানুষ অফিসার আপনাকে নিয়ে নানান প্রকারের বাজে মন্তব্য করবে, এই জন্য দিনের বেলায় কাজও বের হইতে পারি না। মানুষ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে স্যার, এই জন্য আমি রাতের বেলায় সামান্য কিছু অর্থ অর্জন করতে পারি, যেন আপনার ব্যাপারে কেউ কোনো বাজে মন্তব্য না করে। আজকে দীর্ঘদিন হয়ে যায় স্যার, আমাদের কোনো খোঁজখবর নেন না, আমরা কেমনে সংসার চালাই, আমরা বরাবরই কেমন করে চলি, কোনো খোঁজখবর নেন না। এইরকমভাবে হাওমাও করে কান্নাকাটি করতেছে। সন্তানের চোখেও পানি, অনুতপ্তের পানি, বাবার ভিতরে বুক ভরা ব্যথার পানি। দুইজন বাবা বেটা মিলা কান্নাকাটি করে বুকের সাথে বাপাকে জড়ে ধরে, বাবা আমাকে আর লজ্জা দিবেন না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দরিয়ার মোহে পড়ে আমি আমার পিছনের ইতিহাসগুলা বলে গিয়েছিলাম। বাবা আমাকে আর লজ্জা দিবেন না, আর দেরি করবেন না, বাবা তাড়াতাড়ি চলেন, মায়ের কাছে যাব। কই তাড়াতাড়ি চলো, মায়ের কাছে চলো। মায়ের কাছে যাওয়ার পরে ঘটনা ইতিহাসের ভিতরে লেখা, বাস্তব ঘটনা। ঘরে যাওয়ার পরে দেখে মা কিছুক্ষণ পূর্বে দুনিয়া থেকে বিদায়। ধরে কন্যা আউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেবেন। বিশাল বড় জঙ্গলের মধ্যে হাজার হাজার প্রাণীদের মধ্য থেকে হরিণ নামক একটা প্রাণী। এই হাজার হাজার হরিণদের মধ্য থেকে একটা হরিণের মনের অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম সৃষ্টি জগতের মধ্যে, তামাম সৃষ্টি জগতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জগৎকে, আল্লাহ তাআলা মানব জাতিকে সব চাইতে উত্তম আকৃতি দিয়ে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ কালামুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সব চাইতে সুন্দর করে বানিয়েছি, সব চাইতে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি। হরিণের মনের ভিতরে শুধু কল্পনা জল্পনা। জঙ্গলের ভিতরে আমাদেরকে সবাই বলে তোমরা বড় সুন্দর প্রাণী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতেও যেই সুন্দর প্রাণী বানিয়েছেন মানব জাতি, আমি আল্লাহর সেই সুন্দর সৃষ্টি দেখব, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব। এই রকম মনের তামান্না, দিলের তামান্না নিয়ে দীর্ঘদিন যাবৎ জঙ্গলের হরিণটা ঘোরাঘুরি করতেছে। হঠাৎ করে একদিনের ঘটনা, এই হরিণটা জঙ্গলের ভিতর থেকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে জঙ্গলের এক প্রান্তে যখন চলে আসলো, আসার পরে এই হরিণটা বাহিরের দিকে তাকে দেখে বিশাল বড় একটা পাথরের মুখ ভরে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। জোরে কোন মারহাবা। হরিণটা যখন জঙ্গলের পাশে চলে আসলো, আসার পরে বাহিরে তাকিয়ে দেখে একটা পাথরের উপরে আল্লাহর সবচাইতে সুন্দর সৃষ্টি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর বসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হরিণটা যেই মাত্র হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো, হরিণটা বড় আশ্চর্য হয়ে গেল।
আরে আমি মনে করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা প্রাণী বানিয়েছে, একটা জাতিকে বানিয়েছে, কিন্তু এত সুন্দর করে বানিয়েছে এইটা আমার কোনোদিন কল্পনাতেও আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই আদম পয়গম্বরের দিকে তাকাইয়া কেমন জানো হরিণটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর মনে মনে কেমন যেন বলতেছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কথা ঠিক না বেঠিক? হরিণটা বসে বসে, হরিণটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম পয়গম্বরের চেহারার দিকে তাকায় আর মনের অজান্তে কেমন যেন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, এই আদম যদি এত সুন্দর হয়, না জানি কত সুন্দর তুমি। মুসলমান ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মনোনীত, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পয়গম্বর। হরিণটার কাল বিলম্ব করলেন না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং আল্লাহর মনোনীত পয়গম্বর। এই পয়গম্বরের হাতের বরকত নেওয়ার জন্য হরিণটার কাল বিলম্ব করলেন না। আস্তে আস্তে করে আদম নবীর নিকটে চলে গেলেন। আদম পয়গম্বরের নিকটে যাওয়ার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণটাকে দেখে আনন্দের সাথে হরিণের ওপর তার বরকতি হাতটা বুলাইয়া দিলেন। জোরে কোন মারহাবা। হযরত আদম নবীর এই বরকতি স্পর্শ নেওয়ার জন্য হরিণটা সামনে অগ্রসর। আদম পয়গম্বরের সামনে আসার পরে এই হরিণের উপর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বুলাইয়া দিলেন। পাশে একটা ঘাস ছিল, ওখান থেকে কিছু পাতা হরিণকে ভক্ষণ করে দিল। আমরাও তো অনেক সময় করি, আমাদের কাছে কোনো বকরি আসলে অনেক সময় কাঁঠাল পাতা সামনে ধরি, একটু গলার ভিতরে পিঠের ভিতরে ধরে আদর আপ্যায়ন করি। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হরিণের গায়ে হাত বুলিয়ে দিল, পাশে থেকে কিছু পাতা ভক্ষণ করিয়ে দিল। এই হরিণটা নিজের জীবনকে ধন্য মনে করে, আরে আল্লাহর সব চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি, আবার আল্লাহর মনোনীত পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ওপর হাত বুলিয়ে দিয়েছে, আমাকে তার নিজের হাতে পাতা ভক্ষণ করাইছে। মনের আনন্দে আনন্দে আত্মহারা হইয়া এই হরিণটা দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলের দিকে রওনা করল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা এই হরিণটা পয়গম্বরের স্পর্শ পাওয়ার কারণে নিজের জীবনটাকে ধন্য মনে করে আনন্দের সাথে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, এই হরিণটা জঙ্গলে প্রবেশ করার সাথে সাথে গোটা জঙ্গলটা একেবারে সুঘ্রাণে মাতোয়ারা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা জঙ্গলটা সুঘ্রাণে মাতোয়ারা হয়ে গেল। আরে হঠাৎ করে আমাদের এই জঙ্গলের ভিতরে এত সুন্দর ঘ্রাণ কোন জায়গা থেকে আসতেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জঙ্গলের সমস্ত প্রাণীরা অবাক হয়ে গেল। এত সুন্দর ঘ্রাণ আমরা জীবনে পাই নাই, এত সুন্দর ঘ্রাণ হয় জীবনে কল্পনাও করি নাই। এত সুন্দর ঘ্রাণ কোন জায়গা থেকে আরম্ভ হলো? এইবার তারা সুঘ্রাণটা তালাশ করতেছে। তালাশ করতে করতে হঠাৎ করে তারা সিদ্ধান্ত উপনীত হলো, যতই এই হরিণটার নিকটবর্তী হয়, আসার পরে দেখে এই আদম পয়গম্বরের স্পর্শ যেই হরিণটা পেয়েছে, এই হরিণের শরীর থেকে এমন সুন্দর জান্নাতি ঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই হরিণটা এইমাত্র জঙ্গলে প্রবেশ করলো, ওই হরিণের শরীর থেকে এমন সুন্দর সুঘ্রাণ গোটা জঙ্গলটা মাতোয়ারা করে ফেলছে। সুবহানাল্লাহ। এখন তার অন্য বন্ধু হরিণটা ডাক দিয়ে বলে, আরে বন্ধু, তোর শরীর থেকেই দেখা যায় সুন্দর ঘ্রাণ আসতেছে,
হে বন্ধু, আমি তোমার কাছে জানতে চাই, তোমার শরীর থেকে এত সুন্দর দামি সুন্দর গ্রানটা আসতেছে কি কারণে? কি তুমি তোমার শরীরের ভিতরে মেখেছ যার কারণে তোমার শরীর থেকে সুগ্রান আসতেছে? হরিণটা ডাক দিয়ে বলে, বন্ধুরা, আমি এমন কোনো পদার্থ আমার শরীরের ভিতরে মাখি নাই, তবে হ্যাঁ, আমি দীর্ঘদিন যাবৎ তামান্নায় ছিলাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখব, আদম পয়গম্বরের বরকত গ্রহণ করব। আজকে আমার সেই মনের তামান্না করা হয়েছে। আমি হযরতে আদম পয়গম্বরকে দেখেছি। আমি হযরতে আদম পয়গম্বরকে দেখার পরে যখন তার নিকটবর্তী হলাম, তার বরকতি হাত দিয়ে আমাকে এইরকমভাবে আদর করে দিল এবং পাশে থাকা কিছু পাতা আমাকে বক্ষণ করিয়ে দিল। আল্লাহর কসম করে বলি, যেই মাত্র আদর আর পাতা বক্ষণ করাইল, তারপর থেকে আমার শরীর থেকে যেমন সুন্দর গ্রাণ বের হইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা এই খবরটা শোনার সাথে সাথে অন্য হরিণরা পাগল হয়ে গেল, ব্যাকুল হয়ে গেল। আর এমন একটা সুন্দর সুগ্রান্ত আমাদেরও প্রয়োজন, আমাদের শরীর থেকেও সুগ্রাণ প্রয়োজন। এই জন্য তাড়াতাড়ি বলো, আদম পয়গম্বর কোন জায়গায় আছে? আমাদেরও গ্রাণের প্রয়োজন। আমরা নবীর কাছে যাব, তার হাতের স্পর্শ গ্রহণ করে, তার হাতের পাতা বক্ষণ করে আমরাও আমাদের শরীরটা সুগ্রাণযুক্ত বানাইব। সুবহানাল্লাহ। হরিণটা বলতেছে, তাড়াতাড়ি বলো, নবী কোন দিকে আছে? এমন সুগ্রাণ আমাদেরও দরকার। আমরা নবীর কাছে যাব, তার হাতের স্পর্শ, তার হাতের পাতা বক্ষণ করে আমাদের শরীরেও সুগ্রাণের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। দলে দলে জঙ্গলের সমস্ত হরিণগুলো আদম পয়গম্বরের দিকে রওনা করলেন। আদম পয়গম্বরের নিকটবর্তী হওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে হরিণের মাথার ভিতরে হাত বোলাইতেছে, পাশে থাকা পাতাগুলা হরিণকে বক্ষণ করাইতেছে। তারা মনের আনন্দে পাতাগুলা বক্ষণ করে যখন জঙ্গলের ভিতরে চলে আসলো, আসার পরে দেখে তাদের শরীরের গ্রাণের কোনো পরিবর্তন নাই। জোরে কান সুবহানাল্লাহ। আসার পরে দেখে আমাদের শরীরের গ্রাণ তো পরিবর্তন হলো না। আসার পরে তাদের শরীরের গ্রাণের কোনো পরিবর্তন হয় না। এইবার বন্ধুকে ডাকতে পারে, বন্ধু, তুমি বললা আদম পয়গম্বরের হাতের স্পর্শের কারণে তোমার শরীরের গ্রাণটা পরিবর্তন হয়ে গেছে। আমরাও তো স্পর্শ গ্রহণ করলাম, পাতা বক্ষণ করলাম, আমাদের শরীরের তো কোনো পরিবর্তন হলো না। তাদের শরীরের কোনো পরিবর্তন নাই। কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা প্রথম হরিণটা একমাত্র আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি দেখার জন্য দীর্ঘদিন যাবৎ বনের ভিতরে তামান্না আদম পয়গম্বরের বরকত গ্রহণ করার নিয়তে ইখলাসের সাথে পয়গম্বরের নিকটবর্তী হয়েছিল। ভিন্ন কোনো নিয়ত নিয়ে পয়গম্বরের কাছে যায় নাই যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখব এবং আল্লাহর মনোনীত পয়গম্বরের হাতের বরকত গ্রহণ করব। এই ইখলাসের সাথে আদম পয়গম্বরের নিকটবর্তী হওয়ার কারণে তা পরিবর্তন হয়ে গেছে। কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়, পরবর্তী যে হরিণগুলো আছে এরা কিন্তু একটা ইখলাসের সাথে পয়গম্বরের নিকটে যায় নাই। এরা পয়গম্বরের কাছে গেছে আমাদের গ্রাণের প্রয়োজন, আমাদের সুগ্রাণের প্রয়োজন। শুধুমাত্র সুগ্রাণ অর্জন করার জন্য আদম পয়গম্বরের নিকটবর্তী হয়েছে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি দেখার জন্য না, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য না, আদম পয়গম্বরের বরকত গ্রহণ করার জন্য না, শুধুমাত্র কেবলমাত্র সুগ্রাণযুক্ত হওয়ার জন্য এই হরিণগুলা হযরত আদম পয়গম্বরের নিকটবর্তী হওয়ার কারণে কিতাবের মধ্যে লেখে ইখলাস না থাকার কারণে তাদের শরীরের সুগ্রাণের কোনো পরিবর্তন হয় নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক?
প্রথম হরিণটা ইখলাসের সাথে যাওয়ার কারণে তার শরীর থেকে সুন্দর দামি সুঘ্রাণের ব্যবস্থা হয়েছে, আর পরবর্তী হরিণগুলা ইখলাসের সাথে না যাওয়ার কারণে শুধুমাত্র ঘ্রাণের জন্য গেছে, ইখলাস ছিল না। বিদায় আদম নবীর স্পর্শ পাতা বক্ষণ করার পরেও তাদের শরীরের কোনো পরিবর্তন নাই। কথা ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, বর্তমান সমাজে যে হরিণগুলা বসবাস করে, এই হরিণদের মধ্য থেকে এক জাতের হরিণ আছে যেই হরিণের নাভির ভিতরে একটা কস্তুরী হয়। কথা ঠিক না বেঠিক? সুঘ্রাণযুক্ত জান্নাতি ঘ্রাণ, এই নাভির ভিতরে সুঘ্রাণযুক্ত একটা কস্তুরী হয়। এমন অনেক হরিণের নাভির মধ্যে কস্তুরী নামক একটা দামি দৌলত হয়। এইটা এমন একটা দামি কস্তুরী, এই কস্তুরীটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সুঘ্রাণ। এই কস্তুরীর মাধ্যমে দামি দামি পারফিউম তৈরি করা হয়, দামি দামি সুঘ্রাণ তৈরি করা হয়। গ্রামের অনেক দাম, একটা গ্রামের অনেক দাম। গোটা সাধারণ একটা হরিণের যেই দাম, এর চাইতে বেশি ওই মৃগনাভি বা কস্তুরীর 1 গ্রামের দাম তার চাইতে অনেক বেশি, স্বর্ণের চাইতে দামি। মুসলমান ভাইরা রে আমার, এখন কিতাবের মধ্যে লেখা যেই সমস্ত হরিণের নাভির ভিতরে কস্তুরী নামক দামি পদার্থ হয়, এই হরিণটা অন্য কোনো হরিণ না। ওই তো প্রথম যে হযরতে আদম নবীর কাছে বরকত গ্রহণ করেছিল ইখলাসের সাথে, ওই হরিণের বংশধর যারা এখনো জীবিত আছে, শুধুমাত্র ওই বংশধরের ভিতরেই এই কস্তুরী নামক দামি পদার্থ, এই মৃগনাভি বা কস্তুরী নামক দামি পদার্থটা ওই বংশধর হরিণের ভিতরেই জন্মগ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। সব হরিণের ভিতরে কস্তুরী নামক দামি দৌলত হয় না। যেই হরিণটা ওই আদম নবীর কাছে সবার আগে বরকত গ্রহণ করেছিল, ওই হরিণের বংশধর যারা আছে ওদের পেটের ভিতরে আল্লাহ দামি এমন দৌলত দান করেছে, এই দামি কস্তুরী দান করেছে। আর বাকি যে হরিণগুলা দেখা যায় এরা কিন্তু পরবর্তী হরিণের বংশধর। এই জন্য এখনো পর্যন্ত শুধুমাত্র আদম নবীর কাছে ইখলাসের সাথে প্রথম হরিণটা যাওয়ার কারণে তার বংশধরের দাম এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কিয়ামত পর্যন্ত শুধুমাত্র এই কস্তুরী থাকার কারণে গোটা এই হরিণের বংশের দাম আল্লাহর কাছে, সমাজের কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত আমার এই ইতিহাস যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, শুধুমাত্র ইখলাসের সাথে আদম নবীর সাথে হরিণটা দেখা করার কারণে কিয়ামত পর্যন্ত তার বংশধরের দাম আল্লাহ তাআলা পৃথিবীতে বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠি? পৃথিবীতে সবচাইতে দামি পারফিউম তৈরি হয় কস্তুরীর মধ্য থেকে। তাহলে ইখলাসের সাথে হরিণটা আমল করার কারণে যদি তাকে সহ তার গোটা বংশধর কিয়ামত পর্যন্ত আল্লাহ দামি বানাইতে পারে, আমি আর আপনি যদি ইখলাসের সাথে আমল করি, আল্লাহকে আমাদের দাম বানাইতে পারে না? জোরে কোন পারে না? এই জন্য আমরা যারা আজকে মাহফিলে আসলাম, নিঃসন্দেহে আমরা ইখলাসের সাথে আসব। যদি নিয়ত কারো পরিবর্তনও থাকে, এখন থেকে এই নিয়ত পরিবর্তন করে যাবি একমাত্র আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য। মাহফিলে আসছি দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। জোরে কোন কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা আজকের মাহফিলটাই যেন আমাদের নাজাতের ওসিলা বানায়। এদিক সেদিক যারা এখনো ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করব ভাই, আগামীকাল আপনি সকাল নাও দেখতে পারেন, জীবনের শেষ মাহফিল মনে করে আমরা এই জান্নাতের বাগানে চলে আসি। লম্বা চড়া কথা না, আমি আপনাদের সামনে কোরআনের প্রসিদ্ধ সূরা বানী ইসরাঈলের প্রসিদ্ধ একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একেবারেই মুখতাসারভাবে কিছু আলোচনা করেই আমি আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ।
মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমাটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোচ্য বিষয় হলো যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই বিষয়টা ওয়াজ করেছেন, আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে যেই সংবাদ, যেই নির্দেশ আমাদেরকে প্রদান করেছে, ওই সংবাদ বা নির্দেশ হলো পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা। এই বিষয়টা বর্তমান সমাজে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে মনে হইতেছে। তার কারণ দুনিয়াতে যত টাকা পয়সা বাড়তেছে, বাবা মা তত বেশি অবহেলিত হইতেছে। কথা ঠিক না বেঠিক? এক সময় টাকা পয়সা কম ছিল, কিন্তু বাবা মার মূল্যায়ন ছিল। এখন টাকা পয়সার অভাব নাই, যত টাকা বাড়তেছে তত বাবা মা সমাজের ভিতরে একটা অমূল্যায়ন হইতেছে, মূল্য কমে যাইতেছে। অথচ ছেলেদের টাকা পয়সার কোনো অভাব নাই। একটা মানুষের কাছে সবচাইতে ভারী আর বড় বোঝার নাম হলো এই বৃদ্ধ বাবা মা। কথাটাকে আমি বাস্তব না অবাস্তব বললাম? এই বাবা মার বোঝাটা সমাজের সবচাইতে বড় বোঝা। 5টা সন্তান, কিন্তু 2টা বাবা মাকে লালন পালন করবে, এই 5টা সন্তানের মাধ্যমে সম্ভব হয় না। কথা ঠিক না বেঠিক? অথচ টাকা পয়সার কিন্তু অভাব নাই। ছোট ভাই মনে করে মেজু ভাই বাবা মার বোঝা বহন করবে, মেজু ভাই মনে করে সেজু ভাইয়ের দায়িত্ব সেটা, বাবা মার বোঝা সেই বহন করবে। বড় ভাই বাবা মার বোঝা বহন করবে। কোনো ভাই বোঝা বহন করতে রাজি না, সবাই চায় আমার ভাই বাবা মার বোঝা বহন করুক, আমার দরকার নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, বড় দুঃখ লাগে এই বাবা মা যার মাধ্যমে আমরা পৃথিবীর আলো দেখলাম, যাদের জীবন কুরবান করে আমাদেরকে অফিসার বানালো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালো, আজকে সেই বাবা মা আমার কাছে সবচাইতে ভারী বোঝা। এই বোঝার চাইতে বড় বোঝা আমাদের কাছে নাই। শালা শালির বোঝা এটা হালকা বোঝা, শালা সম্বন্ধীদের বোঝা এইটা কোনো ভারী বোঝা না। শ্বশুর শাশুড়িদের বোঝা সাধারণ বোঝা, যেইটা বাইরাদের বোঝা এটা সাধারণ বোঝা, কিন্তু বাপ মার বোঝা হলো সবচাইতে বড় বোঝা। এই বোঝা কেউ বহন করতে রাজি না। কথা কি বাস্তব না অবাস্তব? মুসলমান ভাইরা আমার, সবচাইতে সমাজে এখন অবহেলিত বাবা মা। কিছুদিন আগেও নেট দুনিয়ায় ভাইরাল, ট্রেন আসতেছে, ট্রেনের সামনে বাবা কল্লা দিয়া দুনিয়া থেকে বিদায়। কেন বিদায় হলো বলার দরকার নাই, সে যে ট্রেনের সামনে নিজে আত্মহত্যা করলো বৃদ্ধ মানুষ, আমাদের আর বুঝতে বাকি নাই। কথা ঠিক না বেটি? কিছুদিন আগে নেটে দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি গায়ে, মুখে সুন্নতি দাড়ি, সকালবেলা গাছের রশির সাথে জ্বলতেছে। ফজরের নামাজও সে মসজিদে পড়েছি, এমন সংবাদও পাইলাম। মাথায় এখনো 5 কুল্লি টুপি, গায়ে লম্বা জামা, কিন্তু গাছের রশিতে ফাঁসির দড়িতে ঝুলতেছে। ইতিহাস লেখা সন্তানদের ব্যবহারে মুগ্ধ হয়ে অতিষ্ঠ হয়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে এই 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লিটাও গলায় রশি দিতে বাধ্য হয়েছে। এমন অনেক বাবা মা আছে নীরবে কান্না হজম করে চলতেছে, সমাজের কাউকে বলতেও পারে না যে সমাজে পরিবারে তার কি মূল্যায়ন, তার সন্তানরা তার সাথে কি ব্যবহার করে, এটা সমাজের কাউকে বলতেও পারে না, নীরবে সহ্য করতেছে। এমন বাবা মা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, অথচ বাবা মার চাইতে দরদি পৃথিবীর কেউ নাই। শ্বশুর শাশুড়ি তোমার দরদি কে বলেছে? স্বার্থ যতদিন আছে ততদিন। শালা সম্বন্ধী তোমার দরদি কে বলেছে? স্বার্থ যতদিন আছে ততদিন। আত্মীয় স্বজন তোমার দরদি কে বলেছে? যতদিন দিতে পারবা ততদিন তোমার মূল্যায়ন আছে। কিন্তু বাবা মা এমন একজন মানুষ
পৃথিবীর কেউ চায় না তুমি বড় হও, তোমার জোড়ার ভাইও চায় না তুমি বড় হও, তোমার সমাজের মানুষ চায় না তুমি টাকা পয়সার মালিক হও, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হও, কেউ চায় না। কিন্তু বাবা মা এমন দুইজন মানুষ, শুধুমাত্রই বাবা মা চায় যে আমার সন্তান আমার চাইতে অনেক বড় হোক। কথা ঠিক না বেটি? বাবা যদি প্রাইমারি স্কুলের মাস্টার হয়ে থাকে, বাবার টার্গেট আমার সন্তানকে আমি হাই স্কুলের মাস্টার বানাবো। বাবা যদি হাই স্কুলের মাস্টার হয়ে থাকে, বাবার টার্গেট আমার সন্তানকে আমি ভার্সিটির শিক্ষক বানাবো। বাবা যদি হাজারপতি হয়ে থাকে, সন্তানের ব্যাপারে বাবার টার্গেট আমার সন্তানকে আমি লাখপতি বানাবো। বাবা যদি লাখপতি হয়ে থাকে, সন্তানের ব্যাপারে তার টার্গেট আমার সন্তানকে আমি কোটিপতি বানাবো। কথা ঠিক না বেটি? কথাগুলোকে আমি অবাস্তব বলতেছি। এই দুইজন মানুষ ছাড়া পৃথিবীর কেউ আপনার উন্নতি সহ্য করে না, কেউ সহ্য করে না। এমন অসংখ্য নজির আছে, বাবা রিক্সা চালায় আর স্বপ্নে দেখে আমার সন্তানটা একদিন বড় ইঞ্জিনিয়ার হবে। কথা ঠিক না বেটি? বাবা রিক্সা চালায়, স্বপ্নে দেখে আমার সন্তানটা এই দেশের বড় ডাক্তার হবে। আমি তো কিছুই হতে পারি নাই, আমি মূর্খ মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাই। আমার সন্তান যেন কাজ করতে না হয়, আমার সন্তান দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হবে, আমার সন্তান দেশের শ্রেষ্ঠ ডাক্তার হবে, আমার সন্তান দেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হবে। কথা ঠিক না বেটি? পেপার পত্রিকা খুললে দেখাও যায় হাড়ভাঙ্গা পরিশ্রম করে বাবা তার সন্তানকে ডাক্তার বানাইছে। হাড়ভাঙ্গা পরিশ্রম করে বাবা তার সন্তানকে বড় বিজ্ঞানী বানাইছে। এমন ঘটনা কি আপনারা শুনেন নাই? দিন রাত 24 ঘন্টা মেহনত করে সন্তানের জন্য টাকা জোগান দিয়া সন্তানকে বড় বানানোর জন্য রাস্তা খুলে দিয়েছে। এমন দরদি বাবা মা ছাড়া পৃথিবীর কেউ আপনার এই সহযোগিতা, আপনার এই উন্নত সহ্য করতে পারে না। কথা ঠিক না বেটি? বেজার হবেন না, ভাইও চাই যে আমার ভাইটা নিচে থাক, আমি যেন তার উপরে থাকি, উপরে যাইতে না পারে। আমার ভাতিজারা যেন নিচে থাকে, আমার কাছে সব সময় মাথা নত করে চলে। কথা ঠিক না বেটি? এলাকার কোনো ধনী লোক থাকলে চাই না এলাকার কেউ ধনী হোক, সবাই চাই সবাই যেন আমার বাড়িতে এসে ধন্যা দেয়। কিন্তু পিতামাতা একমাত্র দৌলত যারা আপনার উন্নতি চায় এবং জান প্রাণ দিয়ে আপনার পেছনে মেহনত করে। কথা ঠিক না বেটি? এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বর্ণনা করলেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা সবাই প্রথমে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে। আর পরবর্তী নির্দেশ হলো তোমরা তোমার পিতা মাতার প্রতি সদয় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পিতা মাতার প্রতি সদয় ব্যবহার করা, এই বিষয়টা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ইবাদতের সাথে সাথে আল্লাহ পিতা মাতার কথা বর্ণনা করলেন। জোরে কোন ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরামগণ আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখে যে আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতা মাতার খেদমতের কথা কেন উল্লেখ করলেন। তাফসীরের ভাষায় মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এইটা বোঝাইতে চায়, ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়াতে যাদের মাধ্যমে তুমি আত্মপ্রকাশ করেছ তার নাম হলো পিতা মাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জন্য আমার ইবাদত করবে। আর পৃথিবীতে পিতা মাতার মাধ্যমে তোমার আগমন হয়েছে, অতএব পিতা মাতার প্রতি সদয় থাকবা, পিতা মাতার খেদমত করবা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সৃষ্টি করেছি আর তোমার অস্তিত্ব প্রকাশ করেছি তোমার বাবা মার মাধ্যমে, অতএব আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি বাবা মার খেদমত করবে। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, এখন এই পিতা মাতার খেদমত আমরা কেন করব? বাবা মার খেদমত আমরা কেন করব? দুইটা কারণ। জোরে কোন কয়টা কারণ? এক নাম্বার কারণ হলো পিতা মাতার খেদমত আমরা কেন করব? এটা আল্লাহর নির্দেশ। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ যে পিতা মাতার খেদমত করো। তে দুইটা কারণের মধ্য থেকে একটা কারণ হলো যে আমরা পিতা মাতার খেদমত কেন করব? উত্তর হলো এইটা আল্লাহর নির্দেশ। জোরে কোন কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা পিতা মাতার খেদমত কেন করব? দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহর পরে সবচাইতে বেশি দয়ালু। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর পরে সবচাইতে বেশি দয়ালু হলো বাবা মা। এই জন্য দ্বিতীয় নাম্বার কারণ হলো যে আমাদের প্রতি সবচাইতে আল্লাহর প্রতি যাদের দয়া বেশি তারা হলো আমার বাবা মা। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, বাবা মার দয়া চিত্রটা যদি তুলে ধরতে যাই, বাবা মা যে আমাদের প্রতি কি পরিমাণ দয়া করেছে, বাবা আমার দয়া আমার আপনার প্রতি কি পরিমাণ, বিষয়টা বর্ণনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আহকাফের 12 নম্বর আয়াতের মাধ্যমে জানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াজাআতুহু কুরহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে পিতা মাতার দয়া আমাদের প্রতি সবচাইতে বেশি। এই কারণে তাদের প্রতি আমাদের সদয় ব্যবহার করা, তাদের খেদমত করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষের ব্যাপারে মানুষদেরকে আমি নির্দেশ করেছি তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো, পিতা মাতার প্রতি ihsan করো। কেন? কারণ পিতা মাতা তোমাকে পিতা মাতার খেদমত করো। কেন? কারণ পিতা তোমার গর্ভে ধারণ করার পর থেকেই তোমার সমস্ত বাইরের কাজগুলা যোগান দিতে থাকে। আর এদের মধ্য থেকে যেই মা আছে, এই মার ব্যাপারে আল্লাহ বর্ণনা করেন যে মা তোমাকে গর্ভে ধারণ করে, কষ্ট সহ্য করে, আবার তোমাকে কষ্ট সহ্য করেই দুনিয়ার আলো দেখায়। জোরে কোন সুবহানাল্লাহ। পিতা মাতা আমাদের প্রতি যেই দয়া আর ihsan আর দয়ালু, এর মধ্য থেকে বাবা তো বাহিরের যোগান দেয়। আর সবচাইতে বেশি যেই মা আমার আপনার অস্তিত্বের ব্যাপারে, আমার আপনার ব্যাপারে যেই দয়া, যেই করুণা, যেই কষ্ট মুজাহাদা করে, এইটা আসলে অকল্পনীয় একটা কষ্ট। জোরে কোন ঠিক না বেঠিক? এই ব্যাপারে আল্লাহ বলেছে মা তোমাকে গর্ভের ভিতরে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। মুসলমান ভাইরা আমার, সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মাধ্যমেও আল্লাহ তাআলা বিষয়টা জানিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা লুকমানের মাধ্যমেও জানিয়ে দিলেন যে তোমরা পিতা মাতার প্রতি ihsan করো। এই মা তোমাকে অক্লান্ত পরিশ্রম করে গর্ভে ধারণ করেছে, শত জুলুম নির্যাতন সহ্য করে। মুসলমান ভাইরা আমার, মা আমাকে আপনাকে যখন থেকে গর্ভ ধারণ করে, গর্ভের ভিতরে যখন আমাকে আপনাকে ধারণ করে, তখনকার চিত্রটা একটু কল্পনা করে দেখেন। আরে একজন জিন্দা মানুষ আরেকটা জিন্দা মানুষকে পেটের ভিতরে নিয়ে 9 মাস 10 মাস বহন করা বলাটা যত সহজ, কাজটা কিন্তু অত সহজ না। কথা ঠিক না বেঠিক? আরে সামান্য আমাদের পেটের ভিতরে একটু গ্যাস হইলে, গ্যাস্ট্রিক হইলে আমরা থাকতে পারি না। ঔষধের পর ঔষধ খাই, তারপরও ঘুমাইতে পারি না। বইতেও ভালো লাগে না, সইতেও ভালো লাগে না। ওই জায়গার ভিতরে একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে পেটের ভিতরে বহন করে 9 মাস 10 মাস এইরকম ভাবে বহন করে বেড়ানোটা বলা যত সহজ, কাজটা কিন্তু অত সহজ না। জোরে কোন কথা ঠিক না বেঠিক?
মুসলমান ভাইরা আমার, একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মায়ের গর্ভে আসার কিছুদিন পর থেকেই যখন অনুমান করতে পারে আমার গর্ভে আমার কলিজার টুকরা সন্তান এসেছে, তারপর থেকেই ওই মায়ের সমস্ত স্বাভাবিক অবস্থাটা অস্বাভাবিক হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই মায়ের শরীরটাই আস্তে আস্তে নিস্তেজ হতে আরম্ভ করে। ওই মায়ের শরীরের শক্তিগুলো আস্তে আস্তে কমতে থাকে, শরীরটা দুর্বল হইতে থাকে। মুসলমান ভাই, ওই মার মুখের সমস্ত মুখের মজা, সমস্ত মুখের স্বাদগুলো আস্তে আস্তে করে কমতে থাকে। আগে যে কোনো খাবার সামনে আসলে মনের আনন্দে খেতে পারত, সন্তানটা গর্ভের আসার পর থেকে মুখের রুচি চলে যায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? রকমারি খাবার সামনে আনলেও খেতে পারে না। দুনিয়ার মুসলমান ভাই, পেটের ভিতরে সন্তানটা যখন আস্তে আস্তে করে বড় হয়, এই মা কত রকমের জুলুম নির্যাতন সহ্য করে একটু কল্পনার দৃষ্টি দিয়ে তাকান। দুনিয়ার মুসলমান ভাই, চেহারার লাবণ্যতা কমে যায়, চেহারার উজ্জ্বলতা কমে যায়, চেহারার শক্তিগুলা কমে যায়, মুখের রুচিগুলা কমে যায়। রকমারি খাবার দিলেও খাবার ভিতরে ঢুকাইতে পারে না। সন্তানটা আস্তে আস্তে বড় হয়, রকমারি খাবার রান্না করে অনেক সময় এমন চিত্র হয়, সবাই মিলে যখন খাবারের মজমার ভিতরে বসা, হঠাৎ করে গর্ভে ধারণ করা মা তার খাবার রেখে হঠাৎ করে কোমরটা ধরে আস্তে আস্তে করে তার শোয়ার রুমে চলে যায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? পিছন থেকে মা দৌড়ে আসে, স্বামী দৌড়ে আসে, আরে তুমি খাবার রেখে কেন তোমার রুমে চলে আসলা? চোখের পানি ছেড়ে এই গর্ভধারিণী মা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি যখন আপনাদের সাথে খাবার খাইতেছিলাম, হঠাৎ করে আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার ভিতরে এমনভাবে লাথি দিছে, আমি এমন ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছি, এখন মুখের ভিতরে লোকমাটাও ভিতরে নিতে পারি না। আমি খাবার খাবো তো দূরের কথা, আমি তো মাথা থাকতে পারি না, এত জুড়ে আমার কলিজার মধ্যে আঘাত করেছে। এই জন্য আমি সহ্য না করতে পেরে আমি আমার রুমের ভিতরে এসে একটু বিশ্রামের জন্য চলে আসি। এই রকম চিত্র আমাদের মায়ের জীবনেও ঘটছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই সন্তানটা আস্তে আস্তে করে যখন গর্ভে বড় হতে আরম্ভ করে, আস্তে আস্তে করে যখন সন্তান গর্ভের মধ্যে বড় হয়, দিন যায় আর অশান্তি শুরু হয়, দিন যায় আর অশান্তি বাড়তে থাকে। এখন তার কোনো রকম কোনো কাজের ভিতরে শান্তি নাই, বসেও শান্তি নাই, শুয়েও শান্তি নাই, সর্বপ্রকার শান্তিগুলা তার কাছ থেকে বিদায় নাই। মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, রাতের বেলায় অনেক সময় এই মায়েরা সন্তান গর্ভে নিয়ে কি পরিমাণ কষ্ট করে, আমরা আমাদের মায়ের গর্ভে থাকাকালীন কি পরিমাণ কষ্ট মাকে দিয়েছি, এই বিষয়টা অনুমান করার জন্য আমরা যারা 2-4 জনের বাবা হয়েছি, আমরা অনেকেই অনেক বিষয়ে অবলোকন করেছি, দেখেছি। জোরে কোন ঠিক না বেঠিক? যদিও আমাদের গর্ভের ভিতরে সন্তান ধারণ করি নাই, কিন্তু আমাদের যারা 2-4 জনের বাবা হয়েছি, আমরা অনেকটাই আমাদের স্ত্রীদের দিকে তাকাইয়া বুঝতে পেরেছি একটা সন্তান গর্ভে লালন পালন করা বড় কঠিন। আর এরা মানুষের কথা কি বলবো, আমি আমার বাড়ির কথাই বলি। আমি 3টা সন্তানের বাবা, 2টা কন্যা সন্তান, 1টা পুত্র সন্তান। আমি আমার এই 3টা সন্তান জন্মগ্রহণ করার আগে আমি এমন অনেক চিত্রগুলো দেখেছি, যেই চিত্রগুলো আসলে সহ্য করার মতো না। একদিন রাতের বেলায় হঠাৎ করে আমি বিছানার থেকে ঘুম থেকে গভীর রাতে উঠে দেখি বিছানার ভিতরে আমার স্ত্রী শুয়ে নাই। এদিক সেদিক তাকে দেখি এই বিছানার একটা কন্যার ভিতরে ওই আমার প্রাণের স্ত্রী, আমার স্ত্রী কন্যার ভিতরে বসে তারপর কান্নাকাটি করতেছে, চোখ দ্বারা জর্জর করে পানি ঝরতেছে। এইটা শুধু আমার চিত্র না, অনেকের জীবনে এমন চিত্র আছে। আমি গভীর রাতে ঘুম থেকে ওঠার পরে আমি আমার বেগম সাহেবার দিকে তাকায় দেখি খাটের এক কল্যাণে কোমরটা ধরে
কান্নাকাটি করতেছে, জর্জর করে চোখ দ্বারা পানি পড়তেছে। আমি তখন ডাক দিয়ে বললাম, কিও তুমি ওখানে বসা কেন? কেন তুমি একা একা নীরবে কান্নাকাটি করতেছ? আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি কেন কান্নাকাটি করবো না? আমি বিছানার ভিতরে যখন শোয়াছিলাম, হঠাৎ করে পেটের সন্তান আমার কলিজার ভিতরে এমনভাবে আঘাত করেছি, আমি আঘাতের যন্ত্রণার সহ্য করতে পারি নাই। এই জন্য আপনার কাছ থেকে খাটের কর্নারে এসে হেলান দিয়ে বসে রয়েছি। আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ দ্বারা জর্জর করে পানি ঝরতেছে। মুসলমান ভাইরা আমার, আমি আমার বেগম সাহেবাকে ডাক দিয়ে বললাম, তোরে তুমি যে এত কষ্ট করতেছ, আমাকে কেন ডাক দিল না? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজায় আঘাত করেছে, আপনাকে ডাক দিলে তো আমার আঘাতের যন্ত্রণা কমবে না, মাঝখান থেকে আপনার ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটবে, আপনার ঘুমের ভিতরে নষ্ট হবে, ঘুমে ব্যাঘাত ঘটবে। এই জন্য আমি আমার সন্তানের লাথির যন্ত্রণা একা একাই নীরবে সহ্য করতেছি, তারপরও আপনার ঘুমে যেন ডিস্টার্ব না হয়, এই জন্য পার্শ্বে এসে বসে রয়েছি। জোরে গান সুবহানাল্লাহ। ওই সময় আমি আমার স্ত্রীর দিকে তাকাইয়া, আমি আমার বেগম সাহেবের দিকে তাকাইয়া মনে মনে কল্পনা করলাম, আরে আমিও তো এক সময় আমি আমার মায়ের গর্ভে ছিলাম, আমিও তো আমার মায়ের কলিজার ভিতরে এইরকম ভাবে লাথি দিয়েছি। আমার কারণে জনম দক্ষিণী মা, আমার কারণে আমার গর্ভধারিণী মা এইরকম রাতের কত ঘুম জানা, রাতের ঘুম হারাম করে নীরবে খাটের কর্নারে বসে কান্নাকাটি করেছে। আমার স্ত্রী বলে, স্বামী হে, আজকে প্রথম না, এইরকম ভাবে আরম্ভ হয়েছে। প্রত্যেক রাত্রিতে আমি ঘুমাইতে পারি না, কলিজার ভিতরে যখন আঘাত করে খাটের ভিতরে আর শুয়ে থাকতে পারি না, বসেও যখন থাকতে না পারি একটু হাঁটাহাঁটি করি। আজকে দীর্ঘদিন যাবৎ হয়ে যায়, সন্তানের আঘাতের কারণে আমি বিছানায় ঘুমাইতে পারি না। আমি তখন মনে মনে বললাম, আমরা তো একদিন আমাদের মায়ের গর্ভে ছিলাম, আমিও তো আমার মায়ের কলিজার ভিতরে এইরকম ভাবে রাতের পর রাত আঘাত করেছি, আমার কারণে আমার মা এইরকম রাতের কত ঘুম নষ্ট করে কান্নাকাটি করেছে। মস্ত আমার কলিজার টুকরা গর্ভের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই মায়েরা এইরকম ভাবে 10 মাস 9 মাস আমাকে আপনাকে গর্ভধারণ করেছে। ওই মাকে যদি আমরা সেবা না করি, ওই মায়ের খেদমত যদি না করি, এর চাইতে হতভাগা সন্তান, এর চাইতে কপাল পোড়া সন্তান আর দুনিয়াতে হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? ওই মায়ের সেবা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও দুনিয়ার মুসলমান ভাই, মার সেবা, মার খেদমত করলে কি লাভ? মায়ের কলিজা থেকে দোয়া পাওয়া যাবে, আর মায়ের দোয়ায় আমার আপনার দৌলত হয়ে দাঁড়াবে। মায়ের দোয়া ছাড়া, মায়ের খেদমত ছাড়া কোনোদিন উন্নতি সাধন করা যায় না। দুনিয়ার মুসলমান ভাইরারে আমার, হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমরা সবাই জানি। এই ছোট্ট সন্তানটা শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে, মায়ের দুয়ার বরকতে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জীবনের ভিতরে লেখা ছোট্ট সন্তান, কোন বর্ণনায় আছে মাত্র 7-8 বছরের সন্তান। রাতের বেলায় হঠাৎ করে বাইজিদকে ডাক দিয়ে বলে, বাইজিদ, আমার তো পানি পিপাসা লেগেছে, আমাকে পানির ব্যবস্থা করে দাও। ছোট্ট সন্তান মায়ের খেদমত করার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকতো। সন্তানটা ঘরের ভিতরে পানি যে মস্ক ছিল, মস্কটা খুঁজে দেখে মস্কের ভিতরে পানি নাই। সন্তান দৌড়ে বাইরে চলে গেল। কিছু বিলম্ব হওয়ার কারণে আসার পরে দেখে তার মা জননী আবার বিছানার ভিতরে ঘুমায়া গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ঘরে আসার পরে দেখে মা জননী বিছানার ভিতরে ঘুমায় গেছে। এইবার সন্তান
বাইজিদ রহমাতুল্লাহি আলাই, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাই তার জীবনের ভিতরে লিপিবদ্ধ করা এই গ্লাসের ভিতরে যেই পানিটা মায়ের জন্য এনেছে, এখন চিন্তা করে আমি যদি এই পানিটা রেখে ঘুমায় যাই, মা ওঠার পরে যদি আবার পানি চায় পানি পাবে না, আবার কষ্ট পাবে, আবার এখনই যদি মাকে ডাক দে মায়ের ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটবে, না মাকে ডাকও দেওয়া যাবে না, আবার পানি রেখে আমিও ঘুমাইতে পারবো না, আমি সারা রাত মায়ের পাশেই দাঁড়িয়ে থাকবো, আবার যখন মা ঘুম থেকে উঠে পানি চাইবে আমি জানো মুহূর্তের ভিতরে আমি আমার মাকে পানি পান করাইতে পারি। জোরে কোন মারহাবা। আমি যদি এখন ঘুমায় যাই আবার উঠে মা পানির জন্য কষ্ট করতে পারে না, আমি পাশেই দাঁড়িয়ে থাকবো, চাওয়ার মাত্রই যেন আমি পানির ব্যবস্থা করতে পারি। রাত্র যখন শেষ হয়ে গেল নামাজের জন্য উঠবে, এমন সময় বাইজিদ মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তাকে দেখে তার কলিজার টুকরা সন্তান এক গ্লাস পানি নিয়ে তার পাশে দাঁড়ায় রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আবার এইবার সন্তানকে যখন পানি নিয়ে দাঁড়ানো দেখলো, ডাক দিয়ে বলল, কলিজার টুকরা সন্তান কেন পানি নিয়ে দাঁড়িয়ে আছ? বাইজিদ মুস্তামি ডাক দিয়ে বলে, মা তুমি রাতের বেলায় হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে পানি চেয়েছিলা, মা তোমার জন্য পানি আনতে বিলম্ব হয়ে গিয়েছিল, বাহিরে গিয়েছিলাম পানি আনার জন্য, আসার পরে দেখলাম তুমি ঘুমায় গেছো, মা তোমাকে পানি পান না করে কেমন করে আমি ঘুমায় যাব? আবার যদি ওঠে তুমি পানি চাও তুমি পানির জন্য কষ্ট করবে, এই জন্য তোমাকে পানি পান করানোর জন্য আমি বাইজিদ মুস্তামি পানির গ্লাসটা দাঁড়িয়ে দিয়া তোমার পান মাথার পাশেই দাঁড়িয়ে রয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, সারা রাত তোমাকে এক গ্লাস পানি খাওয়ানোর জন্য সারা রাত দাঁড়িয়ে রয়েছে। মুসলমান ভাই, সমাজে এমন অনেক সন্তান আছে, মাকে এক গ্লাস পানি দেব তো দূরের কথা, মায়ের কোনো হুকুমই আমরা মানতে রাজি না। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার বাইজিদের মার দেরি করল না, বাইজিদের এই ব্যবহারে মুগ্ধ হয়া আবেগ ভরা কণ্ঠে বাইজিদকে জড়াইয়া ধরল, বাইজিদকে বুকের সাথে জড়াইয়া আসমানের মালিক আল্লাহরে ডাক দে কয়, আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমার বাইজিদ আমার জন্য সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ গো আমার বাইজিদকে তুমি জগৎ বিখ্যাত তোমার ওলি বানিয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। একটি গিলাস পানির ফলে বাইজিদকে মা কোলে তুলে, একটি গিলাস পানির ফলে ও বাইজিদকে মা কোলে তুলে, হাত তোলে মা বলে বাইজিদ রে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদ রে ওলি বানাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। কথা ঠিক না বেঠিক? বাইজিদের মা দোয়া করার কারণে বাইজিদ মুস্তামিকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত তার ওলি বানিয়ে দিছে। দুনিয়ার মুসলমান ভাই, এইরকম ভাবে যদি আমি আর আপনিও মা বাবার খেদমত করতে পারি, আমার বাবা মাও আমার জন্য দোয়া করবে। কথা ঠিক না বেঠিক? মায়ের দোয়ার ভিতরে আমাদের সফলতা, মায়ের বদদোয়ার ভিতরে আমাদের ব্যর্থতা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, কিন্তু সমস্যা হলো আমরা বাবা মার খেদমত করতে রাজি না, আমরা বাবা মার হুকুম মানতে রাজি না। মুসলমান ভাইরা আমার, অথচ আল্লাহর ওলিদের জীবনের দিকে তাকাইলে দেখা যায়
মা বাবার খেদমত করার জন্য তারা সব সময় ব্যাকুল থাকতো। হযরতে শাফি রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের 4 ইমামের মধ্য থেকে অন্যতম আল্লাহর ওলি একজন ইমাম হলো হযরতে শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জীবনের ভিতরে লিপিবদ্ধ করা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন বাহিরের কাজগুলো শেষ করার পরে যখন বাড়িতে আসতো, অনেক দিন আসার পরে দেখতো মা জননী বিছানার ভিতরে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পায়ের কাছে এসে বসে যাইত। মায়ের পায়ের ভিতরে সুন্দর করে তেল মালিশ করত, মায়ের পাটা সুন্দরভাবে টিপাইয়া দিত। পরবর্তীতে এই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের পায়ের মধ্যে চুম্বন খাইত। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে মা একদিন ঘুম থেকে জাগ্রত হয়েছে, দেখে সন্তান তার পায়ের ভিতরে চুম্বন খায়। মা তার সন্তান ইমাম শাফিকে ডাক দিয়ে বলে, বাবা তুমি জগৎ বিখ্যাত একজন আলেম, তুমি আমার পায়ের ভিতরে কেন চুমু খাও? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা আমি তো তোমার পায়ের মধ্যে চুমু খাই না, আমি চুমু খাই আমার জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পদতলে। ও মা আমি তোমার পায়ের মধ্যে চুম্বন খাই না, আমি তো আমার জান্নাতের মধ্যে চুম্বন খাই। জোরে জোরে কোন মারহাবা। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা যদি তুমি মা বাবার খেদমত করতে পারো, দুনিয়া আখিরাত তোমার জন্য ধন্য। আর যদি তুমি পিতা মাতার নাফরমানি করো, দুনিয়াও তোমার জন্য ধ্বংস, আখিরাতও তোমার জন্য ধ্বংস। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেছে, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টির ভিতরে মহান আল্লাহর অসন্তুষ্টি। কথা ঠিক না বেঠিক? ও তোর মা বাপ রাজি, আল্লাহ রাজি, আল্লাহ রাজি বেহেশত। ও তোর মা বাপ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, সময় একেবারেই সংক্ষেপ, গভীর রাত্র করব না, এই জন্য লম্বা চড়া বিস্তারিত কিছুই বলতে পারবো না। মুসলমান ভাই, মায়ের দোয়া যে কত বড় দৌলত। শায়েখ আদিল শায়েখ আদিল কালবানি তিনি মক্কা শরীফের ইমাম হয়েছিল শুধুমাত্র মায়ের বদৌলতে। আফ্রিকার কালো একজন মানুষ যখন তিনি একটা কনফারেন্সের ভিতরে বর্ণনা করেন যে মক্কার ইমাম হওয়া এটা সবচাইতে দামি একটা পদ, সবচাইতে দামি বিষয়। এটা মক্কার মানুষদেরকে মক্কার ইমাম বানানো হয়, কিন্তু আফ্রিকার কালো মানুষটা কেমন করে মক্কার ইমাম হলো? তিনি তিনার কনফারেন্সের ভিতরে বলেছিল, এইটা আমার মায়ের দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলেছে, ছোট্টবেলা আমি মায়ের সাথে দুষ্টমি করতাম, মা আমার জন্য সব সময় রাগান্বিত হয়ে বলতো, আরে আল্লাহ কি তোরে বাইতুল্লাহর ইমাম বানাইতে পারে না? আমার সাথে দুষ্টামি করস কেন? আল্লাহ কি তোরে কাবার ইমাম বানাইতে পারে না? এই রকম ভাবে যে ছোট্টকালে দোয়া করতো, আল্লাহর এই মায়ের এই দোয়ার বদৌলতে পরবর্তীতে আল্লাহ আমারে আফ্রিকা থেকে নিয়া ওই কাবাগরের ইমাম বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রকম ভাবে অসংখ্য নজির আছে মায়ের দোয়ার কারণে দুনিয়াতে সফলতা অর্জন করেছে।
দুনিয়ার মুসলমান ভাই, আমি লম্বা চড়া আলোচনা করব না, আস্তে আস্তে করে আমার আলোচনা এখনই শেষ করে ফেলব। মুসলমান ভাইরা রে আমার, এত দরকার, এত গুরুত্বপূর্ণ মায়ের খেদমত। এই মায়ের খেদমত না থাকলে ঈমান নসিব হয় না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতরে লেখা, যখন মরণের সময় কালেমা নসিব হয় না, আল্লাহর রাসূল চলে আসে, তো জানতে পারলো মায়ের সাথে বেয়াদবি আছে। মাকে ডাকলো, মা তোমার সন্তান তো কালেমা পড়তে পারে না, তুমি মাফ করে দাও। মা বলে, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী বলে, কাঠ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে দাও। আলকামারে মায়ের সামনে আগুন নিক্ষেপ করো। যখন আগুন নিক্ষেপ করবে, মা হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। কয়, আমি মা কেমন করে সহ্য করব? আমার চোখের সামনে আমার কলিজার টুকরা আলকামাকে আগুন নিক্ষেপ করবে। আল্লাহর নবী বলল, মা এই মুহূর্তে তুমি যদি তোমার সন্তান আলকামাকে মাফ না করো, মরণের পরে এর চাইতে ভয়ঙ্কর জাহান্নামের আগুনে জ্বলবে। অতএব মাফ করলে করেন, না হয়তো আগুনে নিক্ষেপ করব। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামা কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায়। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য মায়ের সাথে বেয়াদবি করলে কালেমা নসিব হয় না, দুনিয়াতে সফলতা পাওয়া যায় না। মুসলমান ভাইরা রে আমার, মায়ের কথা কি বলবো? মায়ের সেবা যত্ন থেকে, মায়ের খেদমত থেকে অসংখ্য নজির আছে। মা বাবার খেদমত থেকে সন্তান ধরে, মা বাবার কলিজার ভিতরে ব্যথা, এই রকম বাবা মা সমাজে আছে না নাই? আর বাবা মার খেদমত করে না, শহরে বাসা নিয়ে থাকে, এই রকম কুলাঙ্গার সন্তানও আছে না নাই? একেবারে 2-1 মিনিট একটা ঘটনা, বাস্তব ঘটনা বলেই আমি আমার মূল আলোচনা শেষ করব। মুসলমান ভাইরা আমার, কক্সবাজারের বাস্তব একটা ঘটনা, ভাইরাল একটা ঘটনা। দলিয়ার মুসলমান ভাই, কক্সবাজারের একজন সামান্য দিন মজুর ব্যক্তি রিক্সা চালায়, দিন চালায়, রিক্সা চালায়, সংসার চালায়। এই বেচারা তার সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ঢাকা শহরে অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া করাইয়া বড় ধরনের একটা অফিসার বানায়। গ্রামে এসে দিন মজুর রিক্সা চালাইয়া দিন দিকে চালায়। কক্সবাজারের বাস্তব ঘটনা হলো, এই সন্তানটা শহরে বিশাল বড় একটা অফিসের অফিসার। এই শহরের কোনো একটা সুন্দরী রমণীর সাথে সম্পর্ক করে বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে কিছুদিন বাবা মার সাথে যোগাযোগ করে, টাকা পয়সা পাঠায়, কিন্তু স্ত্রীর কারণে আর গ্রামে টাকা পয়সা পাঠাইতে পারে না, যোগাযোগ করতে পারে না। এই দিক দিয়ে বাবার কলিজা তো একেবারে আনন্দে আত্মহারা। আরে কোনো সন্তান যদি পরীক্ষায় পাশ করে, বড় কোনো চাকরি পায়, আর সন্তানের চাইতে বেশি খুশি হয় তার বাবা মা। জোরে গান ঠিক না বেঠি? গ্রামের ভিতরে আত্মহারা, আনন্দ আত্মহারা, খবর লাগাইতেছে, আমার সন্তান ঢাকা শহরে বড় চাকরি পেয়েছে, বড় একটা অফিসার হয়েছে। কিছুদিন টাকা পয়সা পাঠায়, হঠাৎ করে টাকা পয়সা আসা বন্ধ, যোগাযোগ বন্ধ, সন্তানও আর আসে না। ওই স্ত্রীর কারণে গ্রামেও আসতে পারে। আমি তো খাবার না খাওয়ার কারণে শরীরটা দুর্বল, রিক্সা কেমন করে চালাবো? এক পর্যায়ে পিছন থেকে যখন রাগান্বিত হয়ে গেছে, তখন চাচা আর নিজেকে সামলাইতে পারে নাই, রিক্সা থেকে নেমে চাদরটা তার উপর থেকে সরিয়ে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। চাদরটা সরিয়ে দেওয়ার পরে সন্তান তাকায় দেখে এই বৃদ্ধ চাচা দুনিয়ার অন্য কোনো মানুষ না, তারই জন্মদাতা বাবা। এবার এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে টার্গেট করে বলে, ও ঢাকা শহরের অফিসার, ও স্যার, আপনাকে স্যার বলাইতে গিয়া আমি আমার জীবনের সব কিছু বিলীন করে দিয়েছি। ও ঢাকা শহরের স্যার, আপনাকে ওই বড় চেয়ারটার মধ্যে বসাইতে গিয়া আমি আমার জীবনের সব কিছু কুরবান করে দিয়েছি। আমি আমার জীবনটাকে কুরবান করে দিয়েছি। আমার মনের টার্গেট আমার সন্তান যেন ঢাকা শহরের বড় একটা অফিসার হয়। ও স্যার, আপনাকে অফিসার বানাইতে গিয়া আমি আমার জীবনের সব কিছু নষ্ট করে দিয়েছি। আপনাকে অফিসার বানাইছি, আমি দিনের বেলা এখন কাজও করতে পারি না। মানুষ অফিসার আপনাকে নিয়ে নানান প্রকারের বাজে মন্তব্য করবে, এই জন্য দিনের বেলায় কাজও বের হইতে পারি না। মানুষ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে স্যার।
এই জন্য আমি রাতের বেলায় সামান্য কিছু অর্থ অর্জন করতে পারি, যেন আপনার ব্যাপারে কেউ কোনো বাজে মন্তব্য না করে। আজকে দীর্ঘদিন হয়ে যায় স্যার, আমাদের কোনো খোঁজখবর নেন না, আমরা কেমনে সংসার চালাই, আমরা বরাবরই কেমন করে চলি, কোনো খোঁজখবর নেন না। এইরকমভাবে হাওমাও করে কান্নাকাটি করতেছে, সন্তানের চোখেও পানি, অনুতপ্তের পানি, বাবার ভিতরে বুক ভরা ব্যথার পানি। দুইজন বাবা বেটা মিলে কান্নাকাটি করে বুকের সাথে বাপাকে জড়িয়ে ধরে, বাবা আমাকে আর লজ্জা দিবেন না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দুনিয়ার মোহে পড়ে আমি আমার পিছনের ইতিহাসগুলা বলে গিয়েছিলাম, বাবা আমাকে আর লজ্জা দিবেন না, আর দেরি করবেন না, বাবা তাড়াতাড়ি চলেন মায়ের কাছে যাব। কয় তাড়াতাড়ি চলো মায়ের কাছে চলো। মায়ের কাছে যাওয়ার পরে ঘটনা ইতিহাসের ভিতরে লেখা, বাস্তব ঘটনা। ঘরে যাওয়ার পরে দেখে মা কিছুক্ষণ পূর্বেই দুনিয়া থেকে বিদায়। ধরে কন্যা আউযুবিল্লাহ।